রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওগো আমার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, আর যেখান থেকে ইচ্ছা স্বাদ গ্রহণ করো, আস্বাদন করো, খাবার গ্রহণ করো, আহার গ্রহণ করো, তবে ভুলেই এই গাছের নিকটবর্তী হবে না, যে গাছটি সম্পর্কে আল্লাহ তাআলা নিষেধ করলেন। করার কারণ কি? করার কারণ হলো সেই দিকে যদি যে যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম যদি ওই গাছের নিকটবর্তী হয়ে যায়, তাহলে অপরাধের মধ্যে নিজেদেরকে শামিল করে ফেলতে পারে। সেই জন্য আগে সতর্কবাণী যিনি দিয়েছেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে তিনি জাগ্রত হলেন, দেখতে পেলেন একজন মহিলা। ওই মহিলাকে তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে? তিনি বললেন, আমি মহিলা। তুমি এখানে কেন এসেছো? তোমার কাজ কি? তখন তিনি বললেন, আমাকে রব্বুল আলামিন তৈরি করেছেন আপনার বাম পাজরের হাড় থেকে, যেন আপনি আমার মাঝে শান্তি প্রশান্তি লাভ করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশটুকু পাওয়ার পরেও নিষিদ্ধ যে কোন বিষয়ের প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে, আল্লাহ নিষেধ করলেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের নিকটবর্তী হবে না। তখন আল্লাহ তাআলার এই আদেশটুকু শয়তান লুকায় ফেলে দিয়ে তাদের দুইজনকে ওই গাছের নিকটবর্তী করে নিলেন। আল্লাহ তাআলা বললেন, ফাতাকুনা মিনাল যালিমিন, তোমরা গুনাহগারদের কাতারের মধ্যে শামিল হয়ে যাবা, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। এখানে জালেমুন শব্দ ব্যবহার করার কারণ দুইটা হতে পারে। একটা কারণ হলো মানুষ যে অন্যায় করে, অত্যাচার করে, মানুষের উপর জুলুম করে, সেই দিক দিয়ে জালেম। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দুইজনেই এই ধরনের কোনো অপরাধ করে নাই, নিজেরাই আল্লাহর আদেশ মানতে পারেন নাই, সুতরাং নিজেরা গুনাহগার হয়ে গেছেন। এখানে জালিমুন শব্দের অর্থ হবে গুনাহগার, অর্থাৎ নিজের নফসের প্রতি নিজেরা গুনাহগার হয়ে গেলেন। সেজন্য আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, এই যে তোমরা নিজেরা নিজেদেরকে গুনাহগারের কাতারের মধ্যে শামিল করবে না। এই নির্দেশ যখন তারা মানতে পারেন নাই শয়তানের ধোঁকার কারণে, দুইজন কমন্ত্রণায় যখন পড়ে গেলেন, দুইজনকে ওই জান্নাত থেকে আল্লাহ তাআলা জমিনে নামিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াকুল্না বিতু বা'দুকুম লিবা'দিন আদুউন ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনকেই তোমরা দুইজন একজন আরেকজনের শত্রু হয়ে জমিনের মধ্যে নেমে পড়ো, আর জমিনের মধ্যে তোমাদের জন্য ব্যবস্থা আছে, বাসস্থানের ব্যবস্থা আছে। আর তোমাদের দুইজন নয়, শুধু তোমাদের সন্তান সন্ততি যারা আছে সকলের জন্য এই জমিনের মধ্যে আমি রব্বুল আলামিন আহার রেখে দিয়েছি। আর আল্লাহ তাআলার এই পরিকল্পনা অনুযায়ী আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ তাআলা জমিনে নামিয়ে দিলেন। আর জমিনে নামার পরে তারা আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছেন। আল্লাহ তাআলার কাছে তারা কাকুতি মিনতি করলেন, আল্লাহ, আমরা যদি তোমার কাছে আমাদের পাপের স্বীকার করি, গুনাহের স্বীকৃতি প্রদান করি, তুমি কি আমাদেরকে মাফ করবে কিনা? তখন আল্লাহ তাআলা তাদের দুইজনকে বাক্য শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। তারা দুইজনেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার ইচ্ছা পোষণ করলেন। আর আল্লাহ তাআলা বাক্য শিখিয়ে দিলেন কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়, যেই বাক্য আমরা সবাই জানি। আমার মুখে মুখে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল
খাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। দুইজনে বললেন, আল্লাহ আমরা দুইজনে নিজেদের নফসের উপরে অন্যায় করে ফেললাম, জুলুম করে ফেললাম, আমরা গুনাহের শামিল হয়ে গেলাম। তোমার দরবারে আমরা ক্ষমা প্রার্থনা করছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা করে না দাও, তুমি যদি আমাদের উপরে রহম না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলেন, তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করে তাদের দুইজনকে সাক্ষাৎ করিয়ে নিলেন, দুইজনকে নিষ্পাপ বানিয়ে দিলেন। তিনি কে? এজন্য আসুন প্রিয় বন্ধুগণ আমার, আপনি হয়তো এই জমিনের মধ্যে আপনার হাত দ্বারা, জবান দ্বারা, আপনার চক্ষু দ্বারা, পা দ্বারা, আপনার কলব দ্বারা বিভিন্ন ধরনের অপরাধ আপনি হয়তো করে ফেলেছেন, কিন্তু প্রতিনিয়ত আপনি আফসোস করছেন, আমি তো গুনাহ করলাম, অন্যায় করলাম, নিজের নফসের মধ্যে আমলনামায় গুনাহ যুক্ত করে নিলাম, এখন আমার কি উপায় হবে, আমার কি বাঁচার কোনো উপায় আছে কিনা? এভাবে আপনি হা হুতাশ করছেন, আফসোস করছেন। যে রব্বুল আলামিন আদমের রব ছিলেন, সেই রব আপনার রব। যে রব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিলেন, সেই রব আপনারও রব। নমরুদের বিরুদ্ধে ইব্রাহিমকে জয় দান করেছিলেন, আর ফেরাউনের বিরুদ্ধে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বিজয় দান করেছেন। সেই রব এখনো আছে না নাই বলেন? আরে জোরে বলেন। সেই রব যদি এখনো থেকে থাকেন, যেই রব আদম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনকে ক্ষমা করে দিয়েছিলেন, সেই রবের কাছে আপনি যদি এখনো ক্ষমা প্রার্থনা করেন, সেই রবের ক্ষমা প্রার্থনা কবুল করে আপনাকে বেগুনাহ মাসুম বানায়া দেওয়ার ক্ষমতা আছে না নাই? আসুন প্রিয় বন্ধুগণ, সেজন্য আল্লাহর দ্বারস্থ হয়, আল্লাহর নিকটে চলে যায়। আল্লাহ তাআলা বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বললেন, হে আমার বান্দাগণ, তোমরা নিজেদের উপরে নিজেরাই হতাশ হয়ে যেও না, তোমাদের জন্য রহমত যিনি রেখেছেন, চিল্লায় বলেন তিনি কে? এরপর আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সেই আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন, সে আল্লাহর কাছে গুনাহ ক্ষমা প্রার্থনা করার দরকার আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? যে বন্ধুগণ আমার, এজন্য আসুন একটা হাদিসের উদ্ধৃতি আপনাদেরকে জানিয়ে দেই। বনী ইসরাইলের একজন লোক, বুখারীর বর্ণনায় হাদিস এসেছে 3470 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন, বনী ইসরাইলের একজন মানুষ হত্যা করতে করতে 99 জন মানুষকে হত্যা করে ফেলেছে, নিহত করে ফেলেছে। সে আবার নিজের ভিতর আফসোস টেনে আনলেন, নিজেই আফসোস করতে লাগলেন। আফসোস করতে করতে তিনি বুঝতে লাগলেন কার কাছে যাবেন। একজন জ্ঞানীর উপরে দ্বারস্থ হলেন, তাকে তিনি বললেন, ও আমার ভাই, আমি এরকম হত্যা করেছি, 99 জন মানুষকে আমি হত্যা করে ফেলেছি, আমার কি কোনো তওবা আছে কিনা? তখন ওই আলেম বললেন, জ্ঞানী লোক বললেন, তোমার কিভাবে তওবা হতে পারে? তুমি তো 99 জন মানুষকে হত্যা করেছো, তোমার কোনো তওবা হতে পারে না, ক্ষমা হতে পারে না। ওই ব্যক্তি তৎক্ষণাৎ আপনার ওই আলেমকেও হত্যা করে ফেললেন, সেঞ্চুরি হয়ে গেল, 100 জন মানুষকে হত্যা করলেন। এরপরে তিনি আবার খুঁজতে লাগলেন, একজন ভালো আলেমের দ্বারস্থ হওয়ার জন্য চেষ্টা করলেন। এভাবেই তিনি খুঁজতে খুঁজতে একজন ভালো আলেমের সাক্ষাৎ পেয়ে গেলেন। পাওয়ার পরে তিনি বললেন, আমি এরকম অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার কি কোনো ক্ষমা আছে কিনা, তাওবা আছে কিনা? তখন ওই আলেম বললেন, আপনার তাওবা আর আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা করা, দুইটার ভিতরে, দুইটার মাঝখানে বাধা দেওয়ার শক্তি কারো নাই। জোরে বলেন আল্লাহু আকবার। তখন ওই ব্যক্তি রাব্বুল আলামিনের এই বাণী শুনিয়ে দিয়ে, ওই লোককে ওই বাণী যখন শুনিয়ে দিলেন, তখন ওই ব্যক্তিকে পরামর্শ দিলেন, আলেম ব্যক্তি পরামর্শ দিলেন এভাবে, বললেন, অমুক জায়গায় কিছু ব্যক্তি আছে যারা আল্লাহর জিকির করছে, আল্লাহর ইবাদত করছে, তুমি সেখানে যাও, তাদের সাথে ইবাদত করো। তিনি পথ চলতে লাগলেন, এভাবে যেতে না যেতে আপনার পথের মধ্যে তার ইন্তেকাল হয়ে গেছে। হঠাৎ করে তার এই ইন্তেকালের সময়ের মুহূর্তে রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা তার এই জায়গায় এসে ঝগড়া লাগিয়ে দিল। আযাবের ফেরেশতারা তাকে নিয়ে যেতে চায়,
আর রহমতের ফেরেশতারা তাকে নিয়ে যেতে চায়। তৎক্ষণাৎ আপনার একজন ফেরেশতা মানুষের সূরতে সেই জায়গায় উপস্থিত হয়ে গেলেন। তখন তিনি বললেন, যেই শহর থেকে তিনি আসতেছেন আর যেই শহরের মধ্যে তিনি যাবেন, দুইটা শহরের মধ্যবর্তী সময়টা তোমরা পরিমাপ করে মেপে দেখো কোন দিকে তার অবস্থানটা সবচেয়ে বেশি। তখন ওই ফেরেশতারা, আপনার রহমতের ফেরেশতারা, আযাবের ফেরেশতাগুলো তার এই যাওয়ার রাস্তাটা মেপে দেখলেন, দেখা গেল এই ব্যক্তিটা আপনার রহমতের দিকে, অর্থাৎ নাজাত পাওয়ার দিকে, মুক্তি পাওয়ার দিকে বেশি এগিয়ে গিয়েছে, যার কারণে তার এই রহমতের ফেরেশতারা তাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। যেই ব্যক্তিটা 100 জন মানুষকে হত্যা করেছে, সেই ব্যক্তিটাও কেউ কমার তালিকায় যিনি উঠিয়ে দিলেন তিনি কে? তাহলে আপনি হয়তো চিন্তা করলেন, আমার তো গুনার কোনো সীমা নাই, এই অন্যায় করেছি, ওই অন্যায় করেছি, এই অপরাধ করেছি, ওই অপরাধ করেছি, গুনাহ হয়ে গেছে, মজলুম হয়ে গেলাম মনে হয়। তারপরেও আপনি যদি আল্লাহর দরবারে তওবা করেন, এই তওবা ঠেকিয়ে দেওয়ার জন্য দুনিয়ার কোন মানুষ আছে নাকি? তাহলে আপনি যদি আল্লাহর কাছে ধর্ণা দেন, আপনার এই ধর্ণা কবুল করে যিনি আপনাকে বেগুনাহ মাসুম বানায়া দিতে পারেন তিনি কে?